আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 4 ইউনিট 12 ইংলিশ ফর টুডে, পেজ নাম্বার হচ্ছে 53। আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের যে আলোচ্য পাঠটি রয়েছে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 অধ্যায় 12 ইউনিট 12 ইংলিশ ফর টুডে বই, আর আমার পেজ নাম্বার হচ্ছে 53। আমার এখানে প্রথমে রয়েছে 2.1 রিড দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন। রিড অর্থ পড়ো, ফলোইং অর্থ নিচে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষার মতো, এক্সপ্রেশন অর্থ অভিব্যক্তিগুলো। আমার এখানে প্রথমেই রয়েছে ইন দ্য কনভারসেশন। ইন দ্য কনভারসেশন অর্থ কথোপকথনে রুবেল অ্যান্ড রাজীব ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন টু মেক বিপ্লব দেয়ার ফ্রেন্ড। এখানে বলা হয়েছে ইন দ্য কনভারসেশন কথোপকথন রুবেল এবং রাজীব ইউজ অর্থ ব্যবহার করেছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, বিভিন্ন ভাষাগত যে অভিব্যক্তিগুলো আছে, টু মেক বিপ্লব দেয়ার ফ্রেন্ড, তার বিপ্লবকে তাদের বন্ধু বানানোর ক্ষেত্রে। এখানে প্রথমে রয়েছে হ্যালো, এরপরে রয়েছে লেটস গো অ্যান্ড টক টু হিম, এরপরে রয়েছে হোয়াটস ইউর নেম, নাইস টু মিট ইউ, would you like to join us, we can show you some tricks, well that sounds great, thanks for being my friend, thank you, see you tomorrow। আমরা যদি আবার চলে আসি আমার এখানে যে কথাগুলো বলা হয়েছে, প্রথমে রয়েছে হ্যালো, লেটস গো অ্যান্ড টক টু হিম, হোয়াটস ইউর নেম, নাইস টু মিট ইউ, would you like to join us, we can show you some tricks, well that sounds great, thanks for being my friend, thank you, see you tomorrow। এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে বলা হয়েছে by using this language expression Rubel and Rajiv showed politeness to Biplab and made him their friends। এখানে হচ্ছে বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, বাই ইউজিং অর্থ ব্যবহার করে, দিস এই ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন অর্থ ভাষাগত অভিব্যক্তিগুলো, রুবেল এবং কি রাজীব শোড পলাইটনেস টু বিপ্লব, কার প্রতি? বিপ্লবের প্রতি যে কোমলতা, অ্যান্ড মেড হিম দেয়ার ফ্রেন্ডস এবং তাদেরকে করেছে তাকে তার বন্ধু হিসেবে। আবার এখানে বলা হয়েছে এখানে যে অভিব্যক্তিগুলো বা ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনগুলো ব্যবহার হয়েছে এগুলো ব্যবহার করে তারা কি করেছে? বিপ্লবকে কি করা হয়েছে? তাদের বন্ধু বানিয়েছে। আমরা এখানে প্রথমেই রয়েছে ইন দ্য কনভারসেশন অর্থ কথোপকথনে রুবেল এবং রাজীব ইউজড ব্যবহার করেছে, এই দুজনের কথা বলা হয়েছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের অভিব্যক্তিগুলো টু মেক বিপ্লব দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু বানানোর ক্ষেত্রে। কাকে? বিপ্লবকে। প্রথমে রয়েছে হ্যালো দিয়ে তারা কি করেছে? শুরু হ্যালো অর্থ হ্যালো, এরপরে রয়েছে লেটস গো অ্যান্ড টক টু হিম, লেটস গো চলো যাই, অ্যান্ড টক টু হিম তার সাথে কি করি? কথা বলি। এরপরে রয়েছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এরপরে রয়েছে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। উড ইউ লাইক টু জয়েন আস, এখানে বলা হচ্ছে উড ইউ লাইক, তুমি কি পছন্দ করবে, টু জয়েন আস আমাদের সাথে যোগদান করতে। এরপরে রয়েছে উই ক্যান শো ইউ সাম ট্রিক্স, উই ক্যান শো ইউ আমরা তোমাদেরকে দেখাবো, উই ক্যান শো ইউ আমরা তোমাকে দেখাবো, সাম ট্রিক্স কিছু কৌশল। এরপরে রয়েছে ওয়েল ভালো, দ্যাট সাউন্ড গ্রেট দারুণ, বেশ দারুণ। এরপরে রয়েছে থ্যাংক ফর বিং মাই ফ্রেন্ড, এখানে বলা হয়েছে থ্যাংকস ফর বিং মাই ফ্রেন্ড আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। এরপরে রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ, সি ইউ টুমরো আগামীকাল দেখা হবে। আমার এখানে যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে প্রথমে হ্যালো, আমরা কারোর সাথে হ্যালো দিয়ে যে কোনো আলাপচারিতা শুরু করতে পারি। এরপরে রয়েছে লেটস গো অ্যান্ড টক টু হিম, লেটস গো তো কি চলো যাই, অ্যান্ড টক টু হিম তার সাথে কথা বলি, এভাবে আমরা শুরু করতে পারি।
হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এটা দিয়েও শুরু করতে পারি। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগদান করবে? উই ক্যান শো ইউ সাম ট্রিক্স, আমরা তোমাকে কিছু কৌশল দেখাবো। এরপরে হচ্ছে ওয়েল দ্যাট সাউন্ড গ্রেট, ওয়েল ভালো, বেশ, দারুণ। থ্যাঙ্কস ফর বিং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য কি ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এরপরে হচ্ছে সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। এখানে বলা হচ্ছে বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ভাষাগত যে অভিব্যক্তিগুলো আছে এগুলো ব্যবহার করে রুবেল অ্যান্ড রাজিম শোড পলাইটনেস, কারোর প্রতি সে পলাইটলি সে কি করলো, আচরণ করলো, টু বিপ্লব অ্যান্ড মেড হিম, বিপ্লবের সাথে, অ্যান্ড মেড হিম দেয়ার ফ্রেন্ডস, এবং তাকে তাদের বন্ধু বানিয়ে নিল। 2.2 তে read the conversation in activity 1.3. What type of language expression did they use? The first two are done for you. এখানে বলা হয়েছে read the conversation in activity 1.3. read অর্থ পড়ো, the conversation কথোপকথন, in activity 1.3. 1.3 তে যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা কি করতে বলছে, আবার পড়তে বলা হয়েছে। What types of language expression did they use? এখানে বলা হয়েছে what types of language expression, কি ধরনের অভিব্যক্তি বা ভাষাগত এক্সপ্রেশন did they use তারা ব্যবহার করেছে। The first two are done for you, প্রথম দুইটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। আমরা যদি আবারও আসি, এখানে বলা হয়েছে read the conversation in activity 1.3. 1.3 তে যে আমার কনভারসেশনটা রয়েছে সেটা আমাকে আবার পড়তে বলা হয়েছে। What types of language expression did they use? কোন ধরনের ল্যাঙ্গুয়েজ যে এক্সপ্রেশনগুলো আছে বা অভিব্যক্তিগুলো আছে তারা ব্যবহার করেছে। The first two are done for you, প্রথম দুইটা তোমাদের জন্য করে দেওয়া হবে। আমার এখানে একটি চক রয়েছে এবং এই চকে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। আমার এখানে প্রথমেই রয়েছে গ্রিট অ্যান্ড রিপ্লাই, এরপরে রয়েছে গ্রিটিং টু নো ইচ আদার, এরপরে রয়েছে মেকিং প্ল্যানস, এরপরে রয়েছে অ্যাগ্রি অর অ্যাকসেপ্ট, এরপরে রয়েছে ক্লোজিং। আমি আবারও বলছি, আমরা এখানে টেবিলে যে বাম পাশে রয়েছে সেখানে রয়েছে গ্রিট অ্যান্ড রিপ্লাই, এরপরে রয়েছে গ্রিটিং টু নো ইচ আদার, এরপরে রয়েছে মেকিং প্ল্যানস, এরপরে রয়েছে অ্যাগ্রি অর অ্যাকসেপ্ট, এরপরে রয়েছে ক্লোজিং। আর আমার ডান পাশে রয়েছে হাই অথবা হ্যালো, এরপরে রয়েছে হোয়াটস ইউর নেম। আবার এখানে আমরা যদি চলে আসি, আমরা এখানে প্রথমে রয়েছে গ্রিট অ্যান্ড রিপ্লাই, গ্রিটিংস সম্ভাষণ, আর রিপ্লাই অর্থ কি উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা হাই অর হ্যালো আমরা ইউজ করি কি, হাই অর হ্যালো। এরপর আসে গ্রিটিং টু নো ইচ আদার, একে অপরের সাথে গ্রিটিং মানে সম্ভাষণ জানানোর ক্ষেত্রে একে অপরকে আমরা যখন জানার জন্য ব্যবহার করি তখন ব্যবহার করি হোয়াট ইজ ইউর নেম। এখানে বলা হচ্ছে গ্রিটিং টু নো ইচ আদার, সম্ভাষণের ক্ষেত্রে যখন আমরা একে অপরকে জানতে চাই তখন আমরা ব্যবহার করি হোয়াটস ইউর নেম। এরপরে আছে মেকিং প্ল্যান, আমার এখানে বলা হয়েছে মেকিং প্ল্যান। মেকিং প্ল্যানের ক্ষেত্রে আমরা কি করি, যেমন আমার এখানে বলা হয়েছে মেকিং প্ল্যানের ক্ষেত্রে উড ইউ লাইক টু জয়েন আস। আচ্ছা, এখানে বলা হচ্ছে মেকিং প্ল্যানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উড ইউ লাইক টু জয়েন আস। এরপরে আছে উই ক্যান শো ইউ সাম ট্রিক্স। এখানে বলা হচ্ছে মেকিং প্ল্যান অর্থাৎ কি, পরিকল্পনার ক্ষেত্রে আমরা কি করতে পারি উড ইউ লাইক টু জয়েন আস। আর এছাড়াও এখানে আছে উই ক্যান শো ইউ সাম ট্রিক্স। এরপরে রয়েছে অ্যাগ্রি অর অ্যাকসেপ্ট। অ্যাগ্রি অর্থ কি, সম্মত হওয়া, অর অ্যাকসেপ্ট অর্থ কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েল দ্যাট সাউন্ড গ্রেট। আমরা এখানে বলা হয়েছে অ্যাগ্রি করার অর্থ সম্মত হওয়া বা অ্যাকসেপ্ট কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওয়েল দ্যাট সাউন্ড গ্রেট। এরপরে রয়েছে ক্লোজিং মানে আমরা যে সমাপ্তি বা যে কোনো কিছুর শেষের যে অংশটুকু সেখানে আমরা ব্যবহার করতে পারি থ্যাংক ইউ, সি ইউ টুমরো। আমার এখানে আরেকটা অংশ হয়েছে ক্লোজিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি থ্যাংক ইউ, সি ইউ টুমরো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে পাঠটি রয়েছে এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন অর্থাৎ ভাষাগত যে অভিব্যক্তিগুলো আছে সেগুলো। এক্ষেত্রে আমাদের যদি আমরা এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ শ্রেণীবিভাগ করি তাহলে আমার এখানে রয়েছে প্রথমে গ্রিট অ্যান্ড রিপ্লাই এর ক্ষেত্রে, এরপর হচ্ছে গ্রিটিং টু নো ইচ আদার, এরপর হতে পারে মেকিং প্ল্যানস, এরপর হতে পারে অ্যাগ্রি অর অ্যাকসেপ্ট,
এরপর আছে ক্লোজিং। এক্ষেত্রে আমার ক্ষেত্র বিশেষে আমাদের যে অভিব্যক্তিগুলো সেগুলোর মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। আমরা যদি এইভাবে আমাদের যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনগুলো আছে এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা অবশ্যই আমাদের যে ভাষাগত যে দক্ষতা সেটি অর্জন করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।